একটা ছবি কখনো শুধু একটা ছবি নয়, একটা ছবি ধরে রাখতে পারে একটি মুহূর্ত, একটি মানুষের গল্প, এমনকি সময়ের ইতিহাসও। প্রতি বছর 19শে আগস্ট পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। কিন্তু আপনি কি জানেন, আজকের মতো কয়েক সেকেন্ডের ছবি তুলে ফেলার সুযোগ সব সময় ছিল না। ফটোগ্রাফির ইতিহাস শুরু হয় প্রায় 200 বছর আগে। 1820-র দশকে ফরাসি উদ্ভাবক জোসেফ মিসফের এমন একটি ছবি তৈরি করতে সক্ষম হন, যাকে বিশ্বের প্রথম দিকের স্থায়ী ফটোগ্রাফার হিসাবে ধরা হয়। তখন ছবি তুলতে কয়েক মিনিট নয়, কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যেত। এরপর ফটোগ্রাফির জগতে আসে বড় পরিবর্তন। 1839 সালে ফ্রান্সের দাগুয়ারিওটাইপ পদ্ধতি প্রকাশ্যে আসে। এই প্রযুক্তি ছবি তোলার পদ্ধতিকে আরো পরিচিতি করে তোলে। আর সেই কারণেই 19শে আগস্টের সঙ্গে ফটোগ্রাফির ইতিহাসের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। 1839 সালের এই দিনই ফ্রান্স সরকার দাগুয়ারিওটাইপ পদ্ধতির বিস্তারিত ঘোষণা করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরা আরো সহজ এবং দ্রুত হতে থাকে। এক সময় বড় ভারী ক্যামেরা নিয়ে ছবি তুলতে হতো। এরপর এলো ফিল্ম ক্যামেরা, আর আজ আমাদের হাতে থাকা ছোট একটি স্মার্টফোনই হয়ে উঠেছে ক্যামেরা। একটা মুহূর্তে ছবি তোলা যায়, সঙ্গে সঙ্গে সেটি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যায়। কিন্তু ফটোগ্রাফির গুরুত্ব শুধু স্মৃতি ধরে রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি ছবি অনেক সময় এমন একটি সত্যি দেখাতে পারে যা হাজারো শব্দেও বোঝা কঠিন। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, মানুষের জীবন, সামাজিক পরিবর্তন, ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা আজ ছবির মাধ্যমেই দেখতে পাই। আর এখানেই ফটোগ্রাফির সঙ্গে সংবাদ ও মানুষের গল্প বলার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। একজন ফটোগ্রাফার শুধু ছবি তোলেন না, তিনি একটি মুহূর্তকে বেছে নেন, সেই মুহূর্তকে মানুষের সামনে তুলে ধরেন এবং অনেক সময় ইতিহাসের একটি অংশ সংরক্ষণ করেন। তাই একটি ভালো ছবি শুধু সুন্দর হওয়ার দরকার নেই, ছবিটির মধ্যে থাকতে পারে একটি গল্প, একটি অনুভূতি এবং একটি বার্তা। আজ আমরা মোবাইলের ক্যামেরা খুলে খুব সহজেই ছবি তুলে ফেলি, কিন্তু সেই ছবির পিছনে রয়েছে প্রায় 200 বছরের দীর্ঘ ইতিহাস, অসংখ্য আবিষ্কার এবং মানুষের সৃজনশীলতার গল্প। তাই এই ফটোগ্রাফি দিবসে শুধু একটি ছবি তুলবেন না, চেষ্টা করুন এমন একটি মুহূর্ত ধরে রাখতে যেটা অনেক বছর পর দেখলেও সেই দিনের গল্প মনে পড়ে যায়। কারণ সময় চলে যায়, কিন্তু সেই ছবি কখনো কখনো সময়টাকে আবার আমাদের কাছে ফিরিয়ে আনে।